আসসালামু আলাইকুম। লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমি আজকে মূলত দেখাবো যে আপনাদেরকে যে অনেকেরই সমস্যা যে রিটেন ম্যাথ, আমরা তো প্রিলির ম্যাথটা মোটামুটি কভার করেছি, বা যারা আমাদের এই প্রিলির যে বইটা ছিল এটা যারা নিয়েছেন বা দেখেছেন যে এই বইটা থেকে এই বইটা প্রকাশ হওয়ার পর যতগুলা, এটা মধ্যে মাত্র 5-8টা ম্যাথ সাথে প্র্যাকটিস সেট ছিল। তো প্রকাশ হওয়ার পর যতগুলো এক্সাম হয়েছে জবের, মোটামুটি দেখা গেছে প্রত্যেকটা এক্সামেই মানে আমরা বলছিলাম 75% থেকে 100% কমন আসছে। মানে একটা চাকরির পরীক্ষা যদি মনে করেন 25টা অঙ্ক থাকে, তার মধ্যে 17-18 এরকম কমন আসছে বা 20টা আসছে। আর এরকম যে কমন আসছে, হয়তো অনেকে বলতে পারেন যে না, এই ছোট বই থেকে এরকম কমন আসার কথা না, আসলে কথা না। কিন্তু আমাদের বইটা ওইভাবে সাজানো হয়েছে। লাস্ট যে দুদকের এক্সামটা গেছে ওইটার মধ্যে 20টা অঙ্ক আসছিল, তো 20টা অঙ্ক আমাদের এই বই থেকে আসছে, ছোট একটা বই। হ্যাঁ, আর কারো যদি কনফিউশন হয় তাহলে আমরা প্রত্যেকটা চাকরির পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করে দিয়েছি। এবং কি আমরা ভিডিওতে এইটাও বলে দিছি যে কোন পেজের কত নম্বর অঙ্ক আসছে। তো আপনারা আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখতে পারেন, আগে প্লে লিস্টে গিয়ে বিগত পরীক্ষার প্রশ্ন যে সমাধান, তো বিগত প্রশ্নের সমাধানগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই ছোট একটা বই। তো এটা কিন্তু আমাদের প্লের জন্য, জব ম্যাথ যেটা, এটা প্লের জন্য। তো এটা কিন্তু সারা বাংলাদেশে পাওয়া যায়। আর এখন যেটা জব রিটার্ন ম্যাথ, তো এটার জন্য আমরা লিখেছি তো জব রিটার্ন ম্যাথ। এটা কেন পড়বেন বা কি কি কারণে পড়বেন, এখানে দেখেন আমাদের এখানে দেওয়া আছে যে কি কি মানে কিসের জন্য পড়বেন। বিসিএস কিন্তু এটা 100% কাভার হবে না। আমাদের এই বই দিয়ে বিসিএস এর রিটার্ন 100% কাভার হবে না, 60 থেকে 70% কাভার হবে, 60% বা 50% সর্বোচ্চ হইলে। কিন্তু মন্ত্রণালয়ের পরীক্ষা, মন্ত্রণালয়ের যে রিটেন এক্সাম হয়, এটা কিন্তু প্রিলির জন্য না, রিটেন এক্সামের জন্য। মন্ত্রণালয়ের যে রিটেন এক্সাম হয় ওইখানে আপনি এটা থেকে 100%ই কমন পাবেন। তার পিএইচসি নন ক্যাডার সকল পরীক্ষায় আপনি মোটামুটি 100% কমন পাবেন, এটা বলতে পারি। হয়তো বা অনেক সময় দিয়ে একটা অঙ্ক নাও আসতে পারে, বাট এইভাবে লেখা হয়েছে বইটা যে 100% প্রাইমারি নিবন্ধন যদিও রিটার্ন হয় না, কিন্তু প্রিলিতেও এই বইটা আপনার অনেক হেল্প করবে, কারণ এই অঙ্কগুলো অনেকগুলো প্রিলিতে আসে। আর দ্বিতীয় তৃতীয় শ্রেণী সহ সকল নিয়োগ পরীক্ষা, দ্বিতীয় তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী, যেমন কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক, এগুলাতে রিটেন এক্সাম হয়। রেলওয়ে, তারপরে হচ্ছে আপনার গিয়ে পুলিশের সাব ইন্সপেক্টর, তো এগুলাতে দেখা যায় রিটেন এক্সাম হয়। যেখানে যেখানে রিটেন এক্সাম হয়, তো আপনার শুধু বিসিএস আর ব্যাংক বাদে, ব্যাংক পড়লে কিন্তু আমাদের এই বই পড়লে কিন্তু ব্যাংকের চাকরি আপনার হবে না, কারণ ব্যাংকে কঠিন কঠিন ম্যাথগুলো আসে, আর ওগুলা ইংলিশ ভার্সনে থাকে, আমাদের বইটা বাংলা ভার্সনে। কিন্তু বইটা এমনভাবে সাজানো হয়েছে যে আমি যেগুলো বললাম, যে আপনার মনে করুন মন্ত্রণালয়, তারপরে হচ্ছে পিএইচসি নন ক্যাডার যে কোশ্চেনগুলো, বিভিন্ন মন্ত্রণালয়ের যে কোশ্চেন, তারপরে হচ্ছে আপনার গিয়ে দ্বিতীয় তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী সহ রেলওয়ে, তারপরে পুলিশের সাব ইন্সপেক্টর সহ অন্যান্য যত মানে রিটেন এক্সাম হয়, শুধু বিসিএস আর ব্যাংক বাদে। কারণ আমাদের ওই সিলেবাসে রচিত, বিসিএস এর সিলেবাস এই বইটা রচিত না। তারপরে বিসিএস আপনি মোটামুটি 50 থেকে 60% কমন পাবেন, এটা আপনার অনেক হেল্প হবে। তো লার্নিং স্কুল পাবলিকেশনের জব রিটেন ম্যাথ বইটার দাম মাত্র 180 টাকা, মোটামুটি সারা বাংলাদেশে পাওয়া যাচ্ছে। আপনারা নিকটস্থ লাইব্রেরিতে খোঁজ নিলে জানতে পারবেন, অথবা আমাদের ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া আছে যে কোন কোন লাইব্রেরিতে পাবেন, আর অথবা কুরিয়ারে সারা বাংলাদেশে নিতে পারবেন। বইটা কিন্তু খুব ছোট, আমি দেখাবো যে বইটা মানে জব ম্যাথ, দেখেন জব রিটেন ম্যাথ, এটা কিন্তু লেখাই আছে। আর আমাদের যেটা আগেরটা জব ম্যাথ, এইটার মধ্যে কিন্তু 508টা ম্যাথ ছিল। দেখছেন যে মোটামুটি অনেকেরই ভালো লাগছে বইটা, মানে বেশিরভাগ স্টুডেন্টেরই বইটা ভালো লাগছে, বা টেকনিকগুলো ভালো লাগছে। তো এটা আমাদের দুইটা ম্যাথের জন্য ছোট ছোট দুইটা বই, দেখেন যে এই দুইটা বই কেউ যদি পড়েন, মোটামুটি ম্যাথ আপনি কনফিডেন্স পাবেন যে চাকরির পরীক্ষা দিতে গেলে যে আমি ম্যাথ পারি, এরকম একটা কনফিডেন্স চলে আসবে আপনার মধ্যে। এখন দেখাবো যে বইটা যেভাবে সাজানো হয়েছে। দেখেন আমাদের জব সিরিজ যেটা, এখানে দেখেন যে এখানে অথর হইতেছে এমডি তন্ময় হাসান, আর সহযোগী হিসেবে আছে এমডি রামাত হোসেন। তো এগুলো একটু দেখে কিনবেন, কারণ অনেক সময় বই নিয়েও ঝামেলা হয়। তো এখন আসেন যে বইটা কোথায় কোথায় পাওয়া যাবে, এটা বইয়ের মধ্যে দেওয়া আছে, আমরা দিয়ে দেবো। এখন আসলে কোন কোন অধ্যায় নিয়ে আমরা আলোচনা করেছি। তো তার আগে বললি যে আমরা এই ভিডিওটি মূলত ডিভিশন দেখাবো কিভাবে পড়তে হবে, বা কিভাবে পড়লে আপনি রিটেন যে এক্সামগুলো হয়। অনেক দেখা যাচ্ছে যে অধিকাংশ চাকরির পরীক্ষা, অনেক চাকরির পরীক্ষা আছে যেগুলো রিটেন হয়, অফিস সহায়ক বা ছোটখাটো চাকরির পরীক্ষা যেখানে কম পোস্টের হয়, বেশিরভাগই কিন্তু রিটেন এক্সাম হয়। এজন্য আমাদের বইটা ওইভাবে লিখিত, কারণ বাজারে রিটেনের জন্য ভালো কোনো বই নেই। তো এই জন্যই লেখা। দেখেন আমাদের অধ্যায়গুলো আমরা খুব বেশি অধ্যায় নিয়ে নিই, কারণ অপ্রয়োজনীয় কোনো কিছু করার চেয়ে যেগুলো পরীক্ষা আসবে না ওগুলো দিয়ে বই বড় করার কোনো মানে হয় না। বাজারে অধিকাংশ বই দেখবেন অনেক মোটা মোটা, প্ল্যান পড়তে মানে অধিকাংশ স্টুডেন্ট পড়তে গিয়ে ভয় পেয়ে যায়, যারা মেথে দুর্বল, যে এত বড় বই আমরা কিভাবে শেষ করবো। বাট আমাদের বইগুলো কিন্তু খুবই ছোট, দেখেন মাত্র 508টা, 500 সামথিং আর কি, কিছু অঙ্ক আছে। এখন দেখেন আমরা সূচিপত্র এখানে কি কি রাখছি,
ঐকিক নিয়ম: গড়, শতকরা, লাভ, ক্ষতি, মুনাফা, অনুপাত, সমানুপাত, লসাগু, গসাগু, কাজ, সময়, নল, চৌবাচ্চা, ট্রেন, গতির সময়, নৌকা, স্রোত। তারপর হচ্ছে এখানে দেখেন যে বীজগাণিতিক সূত্রাবলী, উৎপাদক, সরল, সূচক ও লগারিদম, সমীকরণ ও সমীকরণ গঠন, ভগ্নাংশ, দ্বারা, ফাংশন। তারপরে দেখেন যে যারা মন্ত্রণালয়ের এক্সাম দিবেন শুধু তাদের জন্য এই জ্যামিতি পাঠটা পড়তে হবে। জ্যামিতি প্রাথমিক আলোচনা এটা সবারই পড়তে হবে। তারপরে ত্রিভুজ সংক্রান্ত যত উপাদ্য আছে, চতুর্ভুজ, বৃত্ত, ত্রিকোণমিতি, এই সমস্ত যে অঙ্কগুলো আছে এগুলো দেওয়া আছে। তারপর আছে উপপাদ্যগুলো সবার পড়তে হবে না, এগুলা শুধু মন্ত্রণালয়ের পরীক্ষার জন্য আসবে বা পিএইচসির পরীক্ষাতে এই রিটেনগুলো আসবে। আর বাকি অন্যান্য পরীক্ষার জন্য বাকি সব পড়তে হবে, শুধু এই উপপাদ্য বাদে। এটা আমরা বইয়ের মধ্যে বলে দিচ্ছি। এখন আসলে বইটা কিভাবে সাজানো হয়েছে। প্রথমে দেখেন প্রাথমিক যে আলোচনা, বিভিন্ন জিনিসগুলা যেগুলা মানে রিটেন ম্যাথ করতে আপনার লাগবে, অনেক সময় এগুলো ভাঙতে হয়। তো আমরা প্রথমে খুব সুন্দর করে এই জিনিসগুলো গুছিয়ে লেখা হয়েছে। তার আগে আরেকটা কথা বলে দিই, আমাদের জব ম্যাথ বইটা প্রথম ছিল, আমাদের সিরিজের প্রথম বই ছিল বইটা। ওই বইটাতে কিন্তু কিছু ভুল ছিল, এই বইটাতে কিছু ভুল বলতে কিছু টাইপিং মিস্টেক ছিল, কিন্তু এই বইটাতে ওইরকম টাইপিং মিস্টেক পাবেন না, কারণ খুব ভালোভাবে মানে আমরা রিভাইজ করে করা হয়েছে। তারপরেও যদি কখনো দুই একটা ভুল থাকে তাহলে তো আমরা ভিডিওতে সম্পূর্ণ বইটা সমাধান করে দেবো, তখন আমরা অবশ্যই বলে দেবো। এখন আসেন যে আমরা প্রথমে প্রয়োজনীয় জিনিসগুলো আলোচনা করা হয়েছে। এগুলো আলোচনা করার পরে যে প্রয়োজনীয় জিনিস, তারপরে আমাদের যে পাটিগণিত পাঠ শুরু হয়েছে। এখানে দেখেন যে প্রত্যেকটা অধ্যায়, যেমন এটা হচ্ছে ঐকিক নিয়ম। আর একটা জিনিস খেয়াল করবেন যে কিছু কিছু অধ্যায়ে দেখবেন যে অনেক বেশি ম্যাথ দেওয়া হয়েছে, আবার কিছু কিছু অধ্যায়ে কম ম্যাথ দেওয়া হয়েছে। কম ম্যাথ দেওয়ার অর্থ যে ওই সমস্ত অধ্যায় থেকে পরীক্ষায় খুব কম অঙ্ক আসে, খুব কম, মানে আসেই না ধরা চলে, কিছু কিছু অধ্যায় আসে। তো ওইগুলোতে শুধু ম্যাথ বাড়িয়ে সময় নষ্ট করা মানে হয় না, বা বই বড় করা মানে হয় না। এই জন্য আমরা যে সমস্ত অধ্যায়গুলো থেকে ম্যাথ আসে পরীক্ষায় ওগুলাতে বেশি জোর দিয়েছি, বা ওগুলা থেকে আপনি কমন পাবেন। এখন দেখেন যে এই যে প্রথমে যে ঐকিক নিয়ম, আমরা প্রথমে ঐকিক নিয়মের ডিটেলস আলোচনা করছি যে কিভাবে কি করতে হবে। তারপরে দেখেন যে আমরা এই যে সরকারি চাকরির এবং কমন উপযোগী প্রশ্ন সমাধান আমরা নিয়েছি। দেখেন 1 নম্বর থেকে শুরু হয়েছে, সাথে দেখেন প্রত্যেকটা অঙ্কের সাথে আপনারা সাইড নোট পাবেন যে কিভাবে বুঝতে হবে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সম্পূর্ণ বইটা আমি নিজেই সমাধান করে দেবো ইউটিউবে। আজকে থেকে শুরু হলো, আজকে আমি জাস্ট বইয়ের এগুলো দেখাবো, মানে কিভাবে বইটা সাজানো হয়েছে। অনেকে বলতেছিলেন যে ভাই জব ম্যাথ বইয়ের একটা রিভিউ, জব রিটেন ম্যাথের। তো দেখেন এই যে প্রত্যেকটা চাকরির মধ্যে সাইড নোট সংযোজন করা হয়েছে। আর দেখবেন যে কিছু কিছু অধ্যায় অঙ্ক অনেক বেশি, কারণ ওই সমস্ত অধ্যায়গুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনার করতেই হবে। কিছু কিছু অধ্যায় দেখবেন 4-5টা ম্যাথ আছে, ওগুলো কিন্তু আসলে অতটা ইম্পর্টেন্ট না, বা হঠাৎ অঙ্ক আসে না বললেই চলে ওই সমস্ত অধ্যায় থেকে। এখন আসেন যে এই যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় গেলই। তারপরে দেখেন গড়, এভাবে এই যে প্রথমে আলোচনা, প্রথমে দেখবেন আলোচনা, তারপর এটা কিন্তু অধ্যায় ভিত্তিক করা হয়েছে। জব ম্যাথটা যদি সাজেশন ভিত্তিক ছিল, আর এটা অধ্যায় ভিত্তিক করা হয়েছে। এই যে শতকরা, দেখেন শতকরা থেকে পরীক্ষা অনেক অঙ্ক আসে, এই জন্য এখানেও কিন্তু অনেক অঙ্ক দেওয়া হয়েছে, শতকরা থেকে অনেক অঙ্ক দেওয়া আছে। দেখেন সেম ভাবে লাভ ক্ষতি থেকে অনেক অঙ্ক আসে পরীক্ষায়, লাভ ক্ষতি দেওয়া আছে। এইভাবে সেম ভাবে আমরা বীজগণিত পাঠটা আমরা কিন্তু সিরিয়াল শুরু করছি এইভাবে যে 1, 2, 3 এইভাবে একদম শেষ পর্যন্ত গেছি, এইভাবে যাইতে যাইতে এইভাবে 508 হয়ে গেছে বা 510 এরকম হয়ে গেছে। এখন আসলে সেম ভাবে আমরা বীজগণিত পাঠটা দেখে নিই যে আমাদের বীজগণিত পাঠটা যদি আমরা দেখাই, এই যে আমাদের বীজগণিত পাঠটা। তো বীজগণিত সূত্রাবলী আলোচনা করা হয়েছে প্রথমে, তারপরে গিয়ে আপনারা দেখেন যে বীজগণিতে যে সরকারি চাকরি কমন উপযোগী বীজগণিত আমরা আর এই যে এইভাবে সম্পূর্ণটাই দেখেন এই যে আলোচনা করা হয়েছে, প্রত্যেকটা অঙ্কই এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে। তারপরে তো আমি তো আছি আপনাদেরকে এটা বইটা সম্পূর্ণ আমি নিজের হাতে সমাধান করব ভিডিও আকারে। এখন আসেন এরপর আসে যে জ্যামিতির পাঠটা এখানে আছে, এই যে সমীকরণ গঠন একটা, এটা একটা এই অধ্যায় থেকে অনেক বেশি অঙ্ক আসে পরীক্ষায়, এখানে দেওয়া হয়েছে। দেখেন এই যে দেখেই বুঝবেন যে বইটা মানে শর্ট আকারে, মানে বাজারে দেখবেন যে অনেক বড় বড় রিটেনের বই, আমাদের বইটা শর্ট। আপনি এই বইটা করে দেখেন যে মোটামুটি যে কোনো সরকারি চাকরির রিটেন এক্সাম দিতে পারবেন, বিসিএস আর ব্যাংক বাদে। এই বই থেকে সবই কমন পাবেন, কারণ আমাদের বইটা অ্যানালাইসিস করে লেখা যে পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসে বা আসতে পারে। তো এরপরে যেটা দেখবেন যে আমাদের এই যে জ্যামিতির পাঠটা এখানে আছে, জ্যামিতির সকল অঙ্কও কিন্তু এখানে দেওয়া আছে, প্রত্যেকটা কিন্তু অধ্যায় ভিত্তিক সাজানো হয়েছে। এখন শেষে যদি আসি আমরা, যে একদম শেষে এই যে উপপাদ্য আপনাকে এখানে আমরা বলে দেওয়া আছে যে উপপাদ্য, এই দেখেন যে এখানে উপপাদ্য কে মানে কোন কোন চাকরির জন্য পড়বেন এটা বলা আছে, যে উপপাদ্য বিভিন্ন মন্ত্রণালয়ের প্রথম শ্রেণীর চাকরির পরীক্ষা আসে, তাই এই অধ্যায়
তাই ওদের দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি পরীক্ষার জন্য প্রয়োজন নেই। মানে দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি পরীক্ষা শুধু হইতেছে প্রথম শ্রেণীর মন্ত্রণালয়ের যে চাকরিগুলো ওগুলোর জন্য এই উপাধ্য আপনি পাবেন, কোশ্চেন দেখলেই আপনি বুঝবেন, এজন্য এইটা। তো তার মানে শুধু আমাদের এই বইটা আপনাকে কি কি কাজে দিচ্ছে দেখেন, যে আমাদের এই বইটা যদি আপনি পড়েন আপনাকে মানে নর্মালি দেখা গেল যে কোনো চাকরি পরীক্ষায় আপনি রিটেনে ম্যাথ পারলে আপনি মানে সবার চেয়ে 50% এগিয়ে থাকলেন, মানে ওই চাকরিতে টিকার সম্ভাবনা আপনার সম্ভাবনা খুবই বেশি। আর যদি রিটেন ম্যাথ যদি না পারেন বা ম্যাথ না পারেন তো ওই চাকরিতে টিকার আপনার কোনো সম্ভাবনা নেই। এটা অন্য সাবজেক্ট যত ভালো লেখেন আপনি পারবেন না। মনে করুন এই রিটেন থেকে 30 মার্ক আসলো, মনে করুন আপনি 60 মার্কের একটা রিটেন এক্সাম দিলেন, তো এখানে মনে করুন যে 30 মার্ক ছিল ম্যাথে, 20 মার্ক ছিল ইংলিশ, আর বাকি 10 ছিল সাধারণ জ্ঞানে। যারা এই 30-এর মধ্যে মনে করুন 25 পাবে সে কিন্তু টিকবে, কারণ এইখানে যে 20-এর মধ্যে সবাই কিন্তু মনে করুন 10, 8, 12-র উপরে পাবে না। তো এখানে কিন্তু মার্ক খুব বেশি পার্থক্য হবে না, এখানেও সেম। তো আপনি ম্যাথ পারা মানে যে কোনো চাকরিতে ম্যাথ পারা মানে আপনি অনেক বেশি এগিয়ে থাকবেন। তো আমাদের এই বইটা সম্পূর্ণ ইউটিউবে সমাধান পাবেন, প্লাস পয়েন্ট জব ম্যাথের মতো। জব ম্যাথ এরকম আমরা সম্পূর্ণ এটাই সমাধান করে দিছি, আর এটা থেকে ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ আপনারা কমন পাস পেয়েছেন। আর এই বইটাও কিন্তু সেম ভাবে আরো ভালোভাবে সাজানো হয়েছে জব ম্যাথের চেয়েও, কারণ আমাদের ওইটা প্রথম বই ছিল। তো অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আর বইটা অবশ্যই ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। বইটা কিন্তু প্রাইসও কিন্তু আমরা খুব কম, মাত্র 180 টাকা, জব ম্যাথের সমানই। তো দেখেন যে বইটার এই যে আমরা এখানে বলে দিয়েছি। আর যারা বইটা অনলাইনে যদি আপনি পেতে চান তাহলে এই নম্বরে যোগাযোগ করলে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন। 01913750815, এটা হচ্ছে ঝর্ণা বুক হাউস মিরপুর 10, আর 01707144122, এটা হচ্ছে মামুন বুক হাউস নীলক্ষেত। এখন আসেন যে এটা হলো আমাদের রিটেনের জন্য শুধু একটা বই, এটা পড়লেই হবে। আর আপনারা যারা প্রিলিতে টিকেন না বা প্রিলিতে যাদের প্রবলেম, তো আমাদের যে 3টা বই আছে, এই 3টা বই এক সেট, জব ম্যাথ, জব ইংলিশ, জব ডাইজেস্ট। এই জব ম্যাথ আর জব ইংলিশ যারা যারা পড়বেন, জব ম্যাথ অনেকেই মানে অনেক বেশি সবার হাতে আছে প্রায় জব ম্যাথ, তো বুঝছেন যে কিভাবে লেখা হয়েছে। সেমভাবে জব ইংলিশটা খুব ছোট আকারে দেখেন। আসলে কি আমাদের বইগুলো মূলত প্রাইমারি নিবন্ধন, দ্বিতীয় তৃতীয় শ্রেণী আর মন্ত্রণালয়ের সিলেবাসে রচিত, বিসিএস বা ব্যাংকের জন্য নয়। তারপরে আপনি ব্যাংকে অনেক বেশি হেল্প পাবেন। তো আমাদের ম্যাথ আর ইংলিশের জন্য এই 2টা বই পড়বেন। আর বাকি সকল সাবজেক্টের জন্য দেখেন ম্যাথ বা যত সাবজেক্ট আছে এটার জন্য আপনি জাস্ট আমাদের এই বইটা পড়বেন। কারণ দেখা গেল যে বাজারের অধিকাংশ বই বিসিএস কেন্দ্রিক, আমাদের বইগুলো কিন্তু বিসিএস কেন্দ্রিক না। আমাদের বইগুলো হচ্ছে মূলত বললাম যে প্রাইমারি নিবন্ধন, তৃতীয় শ্রেণী, মন্ত্রণালয়, চতুর্থ শ্রেণী, এগুলাতে আপনি মোটামুটি 100% কমন পাবেন। এই যে এখান থেকে ম্যাথ আর ইংলিশ বাদে বাকি সকল সাবজেক্ট দেখেন একটা বই নিয়ে আসছি, একদম মানে হ্যান্ড নোট। আপনি বলতে পারেন যে এই বইটা টোটালি হ্যান্ড নোট, মানে যে নোট করে যেরকম পড়ে জাস্ট ওইভাবে করে দেওয়া আছে। এখান থেকে মনে করেন একটা চাকরির পরীক্ষায় এই সকল সাবজেক্ট থেকে, যেমন যে বাংলা ভাষা ও সাহিত্য, বাংলাদেশ বিষয়, আন্তর্জাতিক বিষয়, বিজ্ঞান ও কম্পিউটার থেকে 50 মার্ক আসে, অর্ধেক মার্ক আসে। তো দেখা গেল আপনি যদি আমাদের এই একটা বই পড়েন, আপনি দেখা যাবে 50 থেকে 40-এর উপরে এই এক বই থেকে কমন পাবেন। কারণ এই সমস্ত চাকরিতে সাম্প্রতিক খুব কম আসে, একটা থেকে 2টা প্রশ্ন আসে। এই জন্য আমি বলতে পারি যে আপনি 40-এর উপরে কমন পাবেন শুধু এটা থেকে। একটা চাকরির পরীক্ষায় আপনি 100 মার্কের যদি পরীক্ষা হয় 70 পাইলে ঠিক আছে, বা 70 প্লাস পাইলে, তো এই বই থেকে যদি আপনি 40 আপ পেয়ে যান, বাকি 2টা সাবজেক্ট আপনার আছে যেমন ইংলিশ আর ম্যাথে আসে 50, এই 50-এর মধ্যে আপনি 30ও পান, তারপরেও কিন্তু আপনি টিকতেছেন শুধু এই বইটা। এখন আসেন কেন এই বইটা পড়বেন। এই বইটা এমন ভাবে গোছানো হয়েছে, তো আমাদের গ্রুপে যদি যান আপনি বুঝতে পারবেন যে বইটা কিভাবে গোছানো হয়েছে, একদম হ্যান্ড নোট আকারে। আর দেখেন অন্য মানে আপনি যে কোনো সিরিজের বা যে কোনো বই যদি পড়তে চান, এই কয়েকটা সাবজেক্টের জন্য, এটার জন্য আলাদা একটা সাবজেক্ট পড়তে হবে, এটার জন্য একটা, এটার জন্য একটা, এগুলোর জন্য আলাদা আলাদাভাবে টোটাল আপনাকে 5টা বই পড়তে হবে। তা বড় বড়, এটার চেয়ে বড় বড় একটা বই, কারণ ওই বইগুলো বিসিএস এর সিলেবাসে রচিত। আর বিসিএস এ আপনার পড়তে হয় একদম ডিটেলস, ছোটখাটো। আর যেহেতু আমাদের টার্গেট প্রাইমারি নিবন্ধন বা যে কোনো একটা সরকারি চাকরি হলে চলবে, তাহলে তার জন্য আমি বলবো যে এই বইটা পড়লে আপনি এতটুকু বলতে পারি যে টিকার জন্য যে মার্ক দরকার, আমাদের এই 3টা বই যদি কারো কাছে থাকে সে টিকার মার্ক পাবে, মানে সে টিকতে পারবে। হয়তো দেখা গেল আপনার কাছে অনেক বই, কিন্তু একটা বই আপনি ভালোভাবে পড়েন না। কেন পড়েন না? কারণ এই 5টা সাবজেক্টের জন্য আপনার বড় বড় 5টা সাবজেক্ট পড়তে হয়, কারণ ওইগুলো বিসিএস এর সিলেবাসে রচিত। আর আমাদেরটা দেখেন যে এই সমস্ত চাকরিতে কিন্তু
কমন কোশ্চেনগুলো আসে, যেগুলা মনে করেন যে বিগত সালে রিপিট হয়, আর কিছু কোশ্চেন আসে খুব কমন, ওই হিসাবে আমাদের বইটা লেখা হয়েছে। তো আপনারা চাইলে আমাদের জব ডাইজেস্ট বইটাই দেখতে পারেন। এটার দাম হচ্ছে মাত্র 180 টাকা, সারা বাংলাদেশে বইটা পাওয়া যাচ্ছে। আর বইটা মোটামুটি প্রথম এডিশন, ইভেন কি খুব পপুলার হয়ে গেছে কয়েকদিনের মধ্যেই। তো আমাদের এই 3টা বই কেউ যদি পড়েন, জব ইংলিশ, এটা পিলির জন্য জাস্ট এই 3টা বই পড়বেন। প্রাইমারিতে এতটুকু বলতে পারি যে প্রাইমারিতে আপনি যদি আমাদের এই 3টা বই ভালোভাবে কমপ্লিট করতে পারেন, প্রাইমারি নিবন্ধন বা অন্যান্য সকল সরকারি চাকরির জন্য, আপনি এতটুকু বলতে পারি যে আপনার টিকার সম্ভাবনা 100%। কিন্তু ভালোভাবে পড়তে হবে, বাদ দেওয়া যাবে না কোনো কিছু। তো আজকের মতো এই পর্যন্তই। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।